নমস্কার। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি কন্যা রাশি, ভার্গ এবং মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্রের সঞ্চার আলোচনা করব। দেখুন, একটি সঞ্চার যখন রাশিচক্রে হয় তার বিভিন্ন রকম ইম্প্যাক্ট আসে, এটা স্বাভাবিক। কিছু রাশির জন্য ইম্প্যাক্ট খুব ভালো আসে, কিছু রাশির জন্য ইম্প্যাক্ট ভালো আসে না, এটাও স্বাভাবিক। খুব ভালো করে যদি আমরা বুঝি, দেখুন, কন্যা হচ্ছে পারফেকশনিস্ট। আমি বারবার বলি, যতগুলো রাশি আছে তার মধ্যে অন্যতম পারফেকশনিস্ট রাশি হচ্ছে কন্যা। এরা নিখুঁত এবং যথাযথ। এরা সাত পাঁচ না করে নিজের কাজে ব্যস্ত থাকে। কারোর যদি কোনো কাজ করে দেয় সেটাও নিখুঁতভাবে করে দেয়। এতটাই প্রতিভার বিকাশ আমরা কন্যা রাশির মধ্যে ইউজুয়ালি দেখে থাকি। কন্যা রাশি যে কাজটা হাত দেয় না, প্রাণপণে লড়ে যায় এবং কমপ্লিট করার চেষ্টা করে। একটা শান্ত সুশৃঙ্খলভাবে এগিয়ে যাওয়ার, এগিয়ে চলার অদ্ভুত একটা ক্ষমতা কন্যা রাশির আছে। কন্যা রাশির বাস্তববাদী মানসিকতা, নিয়মানুবর্তিতা, যেটা বরাবরই সকলের অ্যাট্রাকশনের অন্যতম কারণ, এবং প্রখর বিশ্লেষণ কন্যা রাশির সব থেকে বড় সম্পদ। প্রখরভাবে কন্যা বিশ্লেষণ করতে পারে বা বিশ্লেষণ করার চেষ্টা করতে পারে। দেখুন, কন্যা রাশি বা লগ্নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি গ্রহ হলো শুক্র। কন্যার ভালো মন্দ নানা বিষয়ে শুক্রের অপার হাত, শুক্রের ভূমিকাটা অনেক বেশি। কারণ দ্বিতীয় পতি, ধনপতি শুক্র বাণী বা সঞ্চয়কে রিপ্রেজেন্ট করছে, কন্যার ভাগ্যকে নির্দেশ করছে, লং ট্রাভেলকে নির্দেশ করছে, ধর্মকে নির্দেশ করছে, উচ্চশিক্ষাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে শুক্র কন্যার জন্য, আমি বারবার এর আগে বলেছি যে যদি কন্যার শুক্র ভালো হয়, সেই কন্যার ডেভেলপমেন্ট হবেই হবেই হবেই। আর কন্যার যদি শুক্র ভালো না হয় তাহলে সময় লাগবে। এবার কন্যার, ধরুন শুক্র, কন্যা লগ্ন বা রাশি, শুক্র কন্যাতে আছে, সেটা কি ভালো না খারাপ? না, ভালো নয়। হ্যাঁ, বুধ যদি আবার তুলাতে চলে যায় বা বৃষতে চলে যায় তাহলে কিছুটা ভালো, তাহলে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে। কিন্তু এই শুক্রকে রেকটিফাই করা আছে। দুর্বল শুক্র কিন্তু সিগনিফিকেশন ভালো। তাহলে জেনে রাখুন বা জেনে রাখবেন, সেই শুক্রের রেমিডি করা পসিবল। কিন্তু অশুভ শুক্র কন্যা রাশি, কিন্তু কোনো না কোনোভাবে শুক্র চলে গেল তৃতীয় পতি, অষ্টম পতি, মীন লগ্ন, তাহলে শুক্র একটু ডিস্টার্ব প্ল্যানেট, বেশি সমস্যা ক্রিয়েট করতে পারে। এটাকে রেমেডি করাটা একটু কঠিন, তবে মন্ত্র উচ্চারণ করা, নিয়ম নিষ্ঠা পালন করার মাধ্যমে অনেকটাই রেকটিফাই করা এক্ষেত্রেও সম্ভব। মূল প্রসঙ্গে আসি। শুক্র কন্যার জন্য ইম্পর্টেন্ট। দ্বাদশে শুক্র গেল। দ্বাদশ মানেই তো বিলাসিতা, দ্বাদশ মানেই তো খরচ, ইনভেস্টমেন্ট, এক্সপেন্স, ফরেন ইত্যাদি বিষয়ে দ্বাদশের ভূমিকা থাকে। শুক্রই একমাত্র গ্রহ বা অন্যতম গ্রহ যে দ্বাদশেও কিন্তু খুব খারাপ ফল দেয় না। শুক্র দ্বাদশেও যে খুব খারাপ ফল দেয়, একদমই তা নয়। দেখুন, এটা আমি বলে দিই আপনাদের এই ট্রানজিটের ফলাফলগুলো। ফার্স্ট আমি আপনাদের বলবো, খরচের মাত্রাটা বহুগুণ আপনার কিন্তু বেড়ে যেতে পারে। খরচ বৃদ্ধির সম্ভাবনাটা বেশি আছে। এই সময়ে আপনার ব্যয় বাড়তে পারে, তবে ব্যয়টা যে আপনার ক্ষতি করবে একদমই তা নয়। বিলাসিতার ব্যয় হতে পারে, আরামায়েশের ব্যয় হতে পারে, লাক্সারির ব্যয় হতে পারে। চেষ্টা করবেন একটু কম করার, কিন্তু শখ পূরণ করতে পারেন। কিছু শখ পূরণ করা উচিত, সবসময় কার্পণ্য নয়, কিছু শখ পূরণ করা উচিত। তবে এই সময়ে আমি বলে দিচ্ছি, একটা দিক খুব ভালো, যারা এমএনসিতে চাকরি করেন, যারা আমদানি বা রপ্তানি ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা খুব ভালো। এই সময় সুদূরে বা বিদেশে ভ্রমণের একটা চমৎকার সুযোগ আসতে চলেছে। সেই ভ্রমণ আপনার ভাগ্য উন্নতিতে সাহায্য করবেই। দেখুন, আমি আপনাদের বলে দিই, চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে চাপ থাকে, কিন্তু আপনার এই চাপের আড়ালে লুকিয়ে আছে আপনার উপর আপনার কোনো কর্মকর্তার নজর, এবং যেটি আপনাকে একটা বিশেষ সফলতা, বিশেষ সুযোগ জীবনচক্রে এনে দিতে পারে বা জীবনচক্রে এনে দিতে চলেছে। এটা অবশ্যই মাথায় রাখুন যে এই সময় চাপ বাড়বেই, যে প্রফেশনে আপনি থাকুন না কেন। কন্যা রাশি জাতক জাতিকাদের চাপ মুক্তির একটা প্রবল সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগটা অনেকটা মসৃণ রাখার চেষ্টা করুন, কানেকশন রাখুন, লাভ হবে পরিশেষে, খুব লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় আমি বলে দেব আপনাদের লং ট্যুরে যাওয়ার, ভ্রমণের একটা সম্ভাবনা, দূরে যাওয়ার, দূর ভ্রমণের একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো যারা দূরে যেতে চান, দূরে ভ্রমণ করতে যেতে চাইছেন, দূরের পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টা নিশ্চিতভাবেই পজিটিভ হবে বলে মনে করছি। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা একটু আধ্যাত্মিক মার্গে আছেন, এই সময় আপনার আধ্যাত্মিক মার্গে আগ্রহ কিছু কিছু ক্ষেত্রে বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে কমবে। তবে আপনার অর্থ দান করা বা কিছু দান করার একটা প্রবণতা লক্ষ্য করতে পারছি। কোনো না কোনোভাবে দানের প্রবণতাটা বাড়তে পারে, দান করার মেন্টালিটিটা বাড়তে পারে। কোনো কোনো ক্ষেত্রে দান করবেন, দেখবেন এই সময় দান করার প্রতি আপনার একটা আগ্রহ বর্ধিত হবে। দেখুন, অনেকেই আছেন কন্যা রাশির, পড়াশোনা করেন, দীর্ঘদিন ধরেই পড়ছেন, একটু বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশে যাওয়ার জন্য ভিসা ট্রাই করছেন, অন্য কোনো পদ্ধতির মাধ্যমে বিদেশ যাওয়ার একটা মানসিকতা তৈরি করতে পেরেছেন, কিন্তু আর যাই করুন আমার মনে হয় বিদেশে যেতে আপনি পারছেন না। আমি একটা কথা আপনাকে বলবো, যারা বিদেশে যেতে চাইছেন কন্যা রাশি হতে হবে। কন্যা রাশি বিদেশে যেতে চাইছেন তিনটে পারপাসে। একটা হলো এডুকেশনাল পারপাস, নাম্বার 2 মেডিকেল পারপাস, আর নাম্বার 3 অন সাইটে কাজ করতে চাইছেন। এমএনসিতে চাকরি করেন, আইটিতে আছেন বা অন্য কোনো বিষয়ে আছেন, আপনি বিদেশে যেতে চাইছেন। আমি আপনাকে মনে করি বিদেশে যাওয়ার দিক থেকে আপনার সফলতার মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিদেশ নিয়ে পজিটিভিটির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা ইভেন বিদেশে যেতে চাইছেন, বিদেশে সেটেলড হতে চাইছেন, বিদেশে একটা পরিকল্পনা করতে চাইছেন, তাদের সেই পরিকল্পনা অনেকটাই বাস্তবায়িত হবে। যারা ম্যানেজার পোস্টে আছেন, একটা বড় রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হয়, বিদেশেই আছেন, কিন্তু সেখানে আপনি শত্রুতার মুখবর্তী হচ্ছেন বারবার, তারা পজিটিভ রেজাল্ট পাবেন। এমবিএর জন্য, পিএইচডির জন্য, যে কোনো হায়ার এডুকেশনের জন্য যারা ফরেনে যেতে চান, ফরেনে যেতে চাইছেন, তাদের সফলতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এই বিষয়ে আপনি সফল হবেন। বিদেশে এডুকেশন বা উচ্চশিক্ষা অর্জনের যে চেষ্টাটা আপনি করছেন, সেখানে চেষ্টাটা আপনার সফল হতে পারে বা সফল হওয়ার মতো একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, আমি বিশ্বাস করি আপনাদের অনেকেই তো এডুকেশনাল ডিপার্টমেন্টগুলিকে টাচ করেছেন। এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা আছেন, যারা শিক্ষকতার পেশায় আছেন বা শিক্ষাকর্মী পেশায় আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা ডেভেলপড হবে বলে আমার মনে হয় বা তৈরির সম্ভাবনা রয়েছে, লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যাচ্ছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা ভিসার জন্য আটকে গেছেন, জাস্ট একটা দুটো স্টেপ আপনার আর প্রয়োজন, তারপরে আপনি যেতে সমর্থ হবেন। একটা কথাই আমি বলতে চাই, আপনাদের বাইরে যাওয়াটা সফল হতে পারে। তবে এই ট্রানজিটে আপনার কিন্তু অনিদ্রার সমস্যা হতে পারে, চোখের একটু সমস্যা হতে পারে, পায়ে ছোটোখাটো চোট লাগার মতো ঘটনা ঘটতে পারে। বিলাসবহুল জীবনের কারণে বা নতুন গার্লফ্রেন্ড হলো, নতুন বয়ফ্রেন্ড হলো, সারাদিন কথা বলছি, কথা ফুরোচ্ছে না, এই ধরনের তালে পড়ে আপনার যেটা হতে পারে অনিদ্রা বা রাত জাগার একটা অভ্যাস তৈরি হতে পারে, খাদ্যের প্রতি খেয়াল না রাখার একটা জায়গা তৈরি হতে পারে, যেটা ভালো নয়। দেখুন, আপনি স্বভাবগতভাবে খুব হিসেবি, আপনি নিখুঁত, কিন্তু এই গোচরের প্রভাবে আপনার খরচটা বাইরে চলে যেতে পারে, মনটা খুঁতখুত করতে পারে। একটা মন্ত্র শিখিয়ে দিই, স্মার্ট বাজেট আর ইগো কন্ট্রোল। এই মন্ত্রটা মাথায় রাখুন, সব কিছু ম্যানেজ করা যাবে। খরচ বাড়লেও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একই সাথে বৈষয়িক সুখ, খরচ না করলে আপনি আপনার শখগুলো পূরণ করবেন কি করে, এটা তো বাস্তব। তো সেই শখগুলো পূরণের একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, গ্রহ নক্ষত্র না আমাদের একটা ইঙ্গিত দেয়, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবনকে সুন্দর করতে হবে, আমাদের নিজেদেরকে সেই পথে হাঁটতে হবে। ডিরেকশন আমরা পেলাম, এবার সেই পথে হাঁটা শুরু করি, সেই পথে পাড়ি দেওয়া শুরু করি, ভালো হবে। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর আস, তাই না? ভালো কিছু অপেক্ষা করছে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।